নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 27 ইয়ার্স আপনার বর্তমান বয়স। সব থেকে প্রধান যে বিষয়টা দেখব, সিমিয়ান লাইন তো আছে, সিমিয়ান লাইনের উপরে এবং নিচে ত্রিভুজ সাইন খুব ভালো মতোভাবে দেখা যাচ্ছে। দেখুন, এটা একদিক থেকে আপনার দুই দিক থেকে ফল দিচ্ছে। একদিক থেকে আপনার শিরোরেখার ব্যাপারটাকে অনেক বেশি ক্লিয়ার করছে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আপনার একটা ত্রিভুজ সাইনও তৈরি করছে, মানি ট্রায়াঙ্গেল। ঠিক নিচে আরও একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি করছে। উন্নতি আপনার মাস্ট হবেই, এবং খুব ভালো ধরনের উন্নতি আপনার হাতে দেখতে পাচ্ছি, খুবই ক্লিয়ারলি এবং সুন্দর। অতএব জীবনে আপনি উন্নতি অবশ্যই করতে পারবেন। সাকসেস বা সফলতার যে জায়গাটা, সেটা আপনার জন্য ওয়েট করছে। যে কোনো কাজের ক্ষেত্র থেকে আপনি পারফেক্টলি রেজাল্ট বের করতে পারবেন। না, সবথেকে বড় বিষয় হচ্ছে, কাজ যেরকমই হোক না কেন, তার থেকে দ্রুত প্রমোশন আপনি কিন্তু লাভ করতে পারবেন। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তাছাড়াও মনে করুন, আর্থিক যে স্থিতিটা, সেটা একেবারে যে ডাল হয়ে যাবে বা একেবারে নিচস্ত হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে, সেরকম ধরনের বিষয় কিন্তু আপনার হাতে নেই। একটুর জন্য হলেও আপনি এই পরিস্থিতিটিকে অনেক বেশি উন্নতি করতে পারবেন বলে আশা করা যায়। লাক লাইনের পরিস্থিতিও ভালো আছে, কিন্তু একই লাক লাইন যখন দুদিক থেকে চলে যাচ্ছে, একটা দিকে লক্ষ্য করা যায়, এখানে একটা লাক লাইন যাচ্ছে আপনার চন্দ্রের দিক থেকে, আরেকটা লাক লাইন যাচ্ছে আপনার আয়ুরেখার ওপরের থেকে। এটা কিন্তু খুব সুন্দর একটা ফল দিচ্ছে আপনার ক্ষেত্র থেকে। একদিক থেকে হতাশা বা নিরাশা কিছুটা হলেও কাজ করছে, স্ত্রীর দ্বারা উন্নতিও আছে, ক্ষেত্র বিশেষে স্ত্রীর দ্বারা ক্ষতিও আছে। কিন্তু আরও একটা বিষয় হলো, নিজের দ্বারা উন্নতিটাও কিন্তু আছে এই ক্ষেত্র থেকে। আপনি যেমনই কাজ করুন বা যেভাবে কাজ করুন না কেন, আপনার টেনশন বা চিন্তাভাবনা একটা জায়গায় স্থির হবে। সেটা হচ্ছে যে নিজের থেকে কী করে উন্নতি করা যায় বা নিজের থেকে আরও বেশি সফলতা বা সাকসেসের জায়গাগুলোই পৌঁছানো যায়, সেরকম একটা চিন্তাভাবনা থেকে থাকবে। এক্ষেত্রে দিয়ে দেখতে গেলে দেখুন, আরও একটা বিষয় ক্লিয়ার হচ্ছে, আপনি বিভিন্ন মানুষের সাথে তো মিশবেন, কিন্তু বিপদের সময় পাশে দাঁড়াবে এমন মানুষ খুব কম পাবেন। তারপরে যখন সাকসেস বা সফলতার মুখটা দেখতে পাচ্ছেন, তখনই কিন্তু আপনার পাশে অনেকে এসে দাঁড়াবে। এই বিষয়টা আপনি লক্ষ্য করে দেখবেন, এবং এটা কিন্তু একবার নয়, বারবার ঘটিত হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি সাকসেস হতে পারছেন, ততক্ষণ পর্যন্ত না হতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না। যখনই হতে পারবেন, তখনই কিন্তু দাঁড়াবে। একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এই হাতের ক্ষেত্রে সিমিয়ান লাইনও আছে। এক এক করে বলি, সিমিয়ান লাইনও আছে। ঠিক সেম টু সেম দেখতে গেলে এই হাতের ক্ষেত্রে হার্ট লাইনও আছে। আবার আরও এক দিক থেকে দেখতে গেলে এই হাতের ক্ষেত্রে কিন্তু আপনার মস্তিষ্ক রেখাও আছে। সিমিয়ান লাইন আছে, হার্ট লাইন আছে, আবার মাইন্ড লাইনও আছে। এরকম হাত খুব কম দেখা যায়, এই জিনিসটা মনে রাখবেন। একদিক থেকে আপনার জেদটাকে আপনি সফলতায় পরিণত করছেন, একদিক থেকে আপনার সাকসেসটাকে অনেক বড় করে দেখছেন, আর একদিক থেকে দেখতে গেলে আপনি যথেষ্ট সহৃদয়বান, সবাইকে হেল্প করছেন এবং সবাইকে পাশে নিজের পাশে নিতে চাইছেন। আরও একদিক থেকে দেখতে গেলে আপনার ব্রেন কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট থাকছে। একটা কাজ আপনি কিন্তু অনেকবার চিন্তাভাবনা করার পরে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরে সেই কাজটা করে থাকছেন। পুরো বিষয়টা লক্ষ্য করুন। সিমিয়ান লাইন যাদের হাতে থেকে থাকে, তাদের ক্ষেত্রে কি হয়? এরা খুব জেদি হয়ে থাকে, নিজের কর্মের ক্ষেত্রে আড়ি হয়ে থাকে, কাজ ছাড়া অন্য কিছু বোঝেও না। আর আপনার কাজে অন্য কেউ দখলদারি করুক, এটাও আপনার পছন্দের নয়। নিজের মত নিয়ে কাজ করে, তবে সঠিক চিন্তাভাবনার দ্বারা সঠিক এবং সুস্থভাবে নিজের কাজ কমপ্লিট করতে চায়। আরও একটা বিষয় হচ্ছে, দুনিয়ার সব কিছু অন্যদিকে থেকে থাকুক, এদের কাজটা বেঁচে থাকুক, এরকম একটা চিন্তাভাবনা মাথার ভিতরে থেকে যায়, যে আগে নিজের কাজ, পরে অন্যের ব্যাপার। এরকম একটা বিষয় কিন্তু সবসময়ের জন্য থেকে থাকবে। তবে রাগ বা জেদটা বেশি থাকার জন্য সাময়িক প্রবলেম হতে পারে। এক্ষেত্রে একটা কথা বলা যাক, এত বড় লম্বা শিরোরেখা যখনই মঙ্গল টু মঙ্গল পেরিয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু জেদের পরিমাণটা মাঝে মাঝে এত বেশি অত্যাধিক হয়ে যায়, বা টেনশনের পরিমাণটাও মাঝে মাঝে এত বেশি অত্যাধিক হয়ে যায়, যেটা বলার নয়। শিরোরেখার ক্ষেত্রটা দেখুন, চন্দ্রের দিকে কিছুটা হলেও ঝুঁকে যাচ্ছে, তারপরেও মঙ্গলগত হয়ে আছে, নিচের দিকে এইভাবে টার্ন নেই। তো সেহেতু বলতে গেলে আপনি খুব সহজবাদী লোক, স্পষ্টবাদী লোক, যেটা বলতে গেলে একদম ক্লিয়ার কাট কথা মুখের ওপরে বলতে একদমই ভয় পান না। কোনো রকমের পিছুপা হওয়ার কোনো যে জায়গাটা, সেটা আপনার ক্ষেত্রে দেখছি না। এবং সব থেকে বড় বিষয়, যাদের হাতে এত সুন্দর একটা রেখা দেখা যায়, এবং পুরোপুরি যদি চন্দ্রের দিকে যেয়ে থাকতো, তাহলে কিন্তু আলাদা একটা রেজাল্ট দিত। যাই হোক, এরকম রেখা যদি কারোর হাতে দেখা যায়, তাদের ক্ষেত্রে দেখেছি বেশিরভাগ উন্নতির যে জায়গাটা, সেটা এরা তৈরি করে নিতে পারে নিজের দমে, নিজের প্রচেষ্টায়, নিজের ব্রেনের দ্বারা। এবং তার সাথে সাথে এরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে কী করে আরও আগে হওয়া যায়, জীবনে আরও বেশি উন্নতি করা যায়, এই সমস্ত বিষয়।
মাঝে মাঝে চিন্তাধারার পরিবর্তনও দেখা যাচ্ছে, আর তার সাথে সাথে অতিরিক্ত পরিমাণে একটা টেনশন মাঝে মাঝে মাথার উপরে চাপ দিতে পারে। এই সমস্ত কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে। আসি হার্ট লাইনের ক্ষেত্রে, দেখুন এখান থেকে যে রেখাটা তৈরি হচ্ছে পুরোপুরি আপনার এই পর্যন্ত চলে গেছে, কিন্তু অর্ধচন্দ্রাকৃতির যে রেখাটা, আরও একবার দেখাই তাহলে ক্লিয়ার হবে। এই যে রেখাটা, এটা খুবই ভালো একটা সাইন, খুব কম হাতে দেখা যায়, শুক্র বলয় বলা হয়। এই যে অর্ধচন্দ্রাকৃতির রেখা, এটা আপনাকে যথেষ্ট পরিমাণে সাকসেস বা সফলতা দিয়ে থাকবে। মনে রাখবেন, আপনার ট্যালেন্টের দ্বারা উন্নতির যে যোগান, সেটা কিন্তু অবশ্যই দিয়ে থাকবে। এটা কিন্তু আপনাকে অনেক বেশি ট্যালেন্টফুল করে তুলবে, যে কোনো বিষয়ের প্রতি জানার প্রতি একটা আগ্রহ বেড়ে যাবে। আর আপনার নিজের ভেতরে যতটুকুন ট্যালেন্ট আছে সেটাকে প্রকাশ করার যে ক্ষমতা, সেটাও কিন্তু আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে থেকে থাকবে, যেহেতু এই রেখারগুলো ক্লিয়ার হচ্ছে সেজন্য। সব থেকে বড় বিষয়, এদের জীবনে আমি অবশ্যই উন্নতি করতে দেখেছি, অনেক বেশি উন্নতি করতে দেখেছি, যদি কারোর হাতে শুক্র বলয় পূর্ণরূপে হয়ে থাকে। আপনার হাতে পূর্ণ শুক্র বলয় দেখা দিচ্ছে, অতএব টেনশন করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ভবিষ্যৎটা আপনার খুব ভালো আসছে। এর সাথে সাথে যদি কারোর হাতে মঙ্গল রেখা বা এরকম টাইপের যদি কোনো রেখা হাতের ক্ষেত্রে উত্থিত হয় বা দেখা যায়, তারাও কিন্তু প্রচুর সাকসেস বা সফলতার যে জায়গাটা, সেটাও কিন্তু দখল করে নিতে পারে। দুদিক থেকে দেখতে গেলে আপনার সফলতা নিশ্চিত, এটা আপনি ধরে রাখতে পারেন। আপনার কিছু প্রশ্নের বিষয় আপনার থেকে তুলে ধরা হয়েছে, আমি প্রশ্নের বিষয়গুলো আগে আসবো, ধীরে ধীরে সব কিছু বর্ণনা করব। কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, আমি ব্যবসা করব নাকি চাকরি করতে পারবো, আমি কি সফল হতে পারবো, আমার বিয়ে কত বছর বয়সে হবে, আমার শত্রু পক্ষ কি আছে কি, আমার মায়ের শরীর কেমন আছে, বা সামনে কোনো বিপদ আছে কি, বিদেশে যেতে পারবো কি, গেলেও চাকরি করবো না ব্যবসা। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় এতগুলো না পড়ে আমি দেওয়ার চেষ্টা করছি, আপনার হাতের থ্রু দিয়ে বর্ণনা করার চেষ্টা করছি। মায়ের শারীরিক অসুস্থতার যোগটা কিন্তু অলরেডি আপনার হাতে আছে, এটাকে না বলা যায় না। চন্দ্রের পজিশনই নেই আপনার হাতে, খুব ছোট্ট একটা জায়গা চন্দ্র নিয়ে নিয়েছে। চন্দ্রের পজিশন আর শুক্রের পজিশন হাতের ক্ষেত্রে সবসময় বড় থাকে। কেন একটু বুঝিয়ে বলি, চন্দ্রটা হলো মন আর শুক্রটা হলো ধন। ধনের ক্ষেত্র সবসময় বড় না থাকলে তাদের ধনটা খুব কম হয়, বা পয়সা কড়ির যে ব্যাপারটা সেটা অনেক কমে যায়। সেই জন্য কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী বা হাতের ক্ষেত্রে শুক্রের পজিশনটা কিন্তু সবথেকে বড় দেখা যায়। তারপরে আসি চন্দ্রের ব্যাপারটা। এখন বর্তমান সময়ে মানুষের অধিক দুশ্চিন্তার কারণে এবং ঠিকমতো অসন্তুষ্টি প্রকাশের কারণে চন্দ্র কিন্তু কারোর হাতেই ভালো দেখা যায় না। খুব কম হাতেই দেখবেন, দু একটা হাতেই দেখবেন চন্দ্র একটু ভালো আছে। তো চন্দ্র যাদের ভালো থেকে থাকে তারা কিন্তু যথেষ্ট মনের থেকে সুখী হতে পারে, এই যে বিষয়টা মনে রাখবেন। অতএব চন্দ্র আপনার হাতে অত বেশি ভালো নেই, সেহেতু প্রচণ্ড টেনশন, প্রচণ্ড চাপ আপনার মাথার উপরে আসতে পারে। এমনকি থটসের যে চেঞ্জেস এদের ভিতরে বেশি দেখা যায়, মুড সুইমিংয়ের প্রবলেম দেখা যায়, খুব বেশি থটস প্রবলেম হয়ে থাকে এদের। মিনিট অন্তর অন্তর এদের চিন্তাভাবনার পরিবর্তন দেখা যায় খুব বেশি পরিমাণে। স্থির হয়ে কোথাও বসতে পারে না, টেনশনের মাত্রাটা এতটা বেশি হয়ে যায় যেটা বলার নয়। আর তার সাথে মায়ের শারীরিক অসুস্থতার যোগ এবং সাকসেস বা সফলতার যে নির্দিষ্ট জায়গা, সেটাও কিন্তু এরা খুঁজে পায় না ঠিকমতো, এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে মাঝে মাঝে। প্রশ্নের বিষয়গুলো আসি, ব্যবসা নাকি চাকরি। আপনার হাতে চাকরির ক্ষেত্রেও এখন বর্তমান সময় এত বেশি ভালো নেই, কারণ এই ক্ষেত্রে ক্রস সাইন আছে, আর কিছু কিছু রেখা এমনভাবে উত্থিত হয়েছে, ত্রিভুজ সাইনটাও ক্রস দ্বারা কেটে গেছে। তো সেহেতু বুধের ক্ষেত্রটাকে ভালো বললেও বুধের রেখাগুলোকে আমি ভালো বলতে পারবো না, সেজন্য ব্যবসার ক্ষেত্রটা আপনার হাতে অত বেশি ভালো নেই। 2 নম্বর বিষয়টা আছে আপনার চাকরির ক্ষেত্রে। চাকরি আপনার নেই এই কথাটা বলবো না, কারণ হার্ট লাইনটা আপনার শুক্রবন্ধনী হয়ে এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রের দিকে দেখতে গেলে এই ক্ষেত্রে যখনই ত্রিভুজ সাইন গঠিত হয়, দেখুন ভালো করে, রবির ক্ষেত্রে যখনই ত্রিভুজ সাইন তৈরি হয়ে থাকে, এটা খুবই ভালো সাইন হিসেবে মানা হয় এবং জীবনে চাকরির ক্ষেত্রের দিক দিয়ে যাওয়ার একটা চাহিদা বেশি থেকে থাকে। সব থেকে বেশি ভালো জিনিস হলো যদি ত্রিভুজ সাইন যদি হৃদয়রেখার ওপরে হয়ে থাকে, তাহলে যথেষ্ট সহৃদয়বান হয় এবং যে কোনো ক্ষেত্র থেকে যে কোনো ফিল্ডে নেমে এরা অনেক বেশি পয়সা ইনকাম করতে পারে বা এগিয়ে যেতে পারে, সেরকম একটা বিষয় কিন্তু এদের হাতে লক্ষ্য করা যায়। কিন্তু এখানে ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে, এক তো ত্রিভুজ সাইনটা খুব বেশি ক্লিয়ার নেই, কিন্তু ক্রস সাইনটা ভালো মতোই ক্লিয়ার আছে। পিতার সাথে মতভেদ হয়ে যাচ্ছে বারবার, কর্মের ক্ষেত্রটাকে অত ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন না, যোগ্যতা অনুযায়ী বারবার ব্যর্থ হয়ে যেতে হচ্ছে। আর যখন রেজাল্ট আসার সময় মনে করুন একটা কাজ করেছেন,
তার একটা লাস্ট রেজাল্ট এক্ষুনি বাকি আছে, ঠিক সেই সময় গিয়ে প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে, অর্থাৎ রেজাল্টটা পেতে দিচ্ছে না আপনাকে এই ক্রস সাইনের জন্য। এখানে একটা বিষয়, কাজের নলেজ কিন্তু আপনার হাতে একেবারে কম নেই, কাজের নলেজ থাকবে, আরও বেশি বাড়বে ভবিষ্যতে। বয়স যত বেশি হতে থাকবে তত কিন্তু আপনার কাছ থেকে শুনে শুনে সবাই কাজ করবে। ব্যাপারটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে, বুধের ক্ষেত্রেও ক্রস, ব্যবসায়ের ক্ষেত্রেও ক্রস, চাকরির ক্ষেত্রেও ক্রস তৈরি হয়ে আছে। সংঘর্ষটা একটু বেশিই করতে হবে আপনাকে, যেটা হাতের থেকে বোঝা যাচ্ছে। পয়সা আপনার হাতে প্রচুর আছে, এটা মনে রাখবেন, তবে সংঘর্ষটাও বেশি আছে, এটাও মনে রাখবেন। এখান থেকে এই রেখাটা যুক্ত হয়ে এখানে একটা চতুর্ভুজ সাইন তৈরি হয়ে আছে। চতুর্ভুজ সাইন খুবই ভালো ফল দিয়ে থাকে, বড় বিপদের আশঙ্কা থেকে রক্ষা করিয়ে দেয়, বড় সমস্যা প্রকট হওয়া থেকে বাঁচিয়ে দেয়, তারপরে মনে করুন ধন বৃদ্ধির জায়গাটা অনেক বেশি দেখিয়ে দেয়, এই সমস্ত অনেকগুলো বিষয় লক্ষ্য করে দেয় যদি শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে থাকে, তাহলে এটাকে খারাপ বলা যায় না। তবে একটা জিনিস, চাকরির যে রেখাটা সেটা আপনার হাতে খুব বেশি লম্বা আছে, অনেকটা বেশি বড় আছে এবং এটা হার্ট লাইনকেও টাচ করছে, অতএব চেষ্টা চালিয়ে যান, আশা করছি ভবিষ্যতে যে চাকরির জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হবে। 2 নম্বর বিষয়, বুধের ক্ষেত্রেও কিন্তু একটা ত্রিভুজ সাইন আছে, যদি ক্রস সাইনটা না থাকতো তাহলে ব্যবসায়ের দিকে আপনি খুব জলদি গিয়ে সাকসেস বা সফলতা পেতে পারতেন। তো আপনার হাতে মেইন যে সমস্যাটা, যদি 27 ইয়ার্স আপনার বয়স হয়ে থাকে, আপনার মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে 27-এ আপনার কোনো উন্নতি হবে না, 36-এর কাছাকাছিও আপনার কোনো বিশেষ কোনো উন্নতি 26-এর বা 25-এর কাছাকাছি কোনো উন্নতি নেই। আপনার যে উন্নতিটা সেটা কিন্তু 30-র পরের থেকে চালু হবে, এটা আপনি মনে রাখবেন। খুব সুন্দরভাবে দেখছি যে 30-র পরের থেকে আপনার যে উন্নতির যে যোগ বা জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে। 2 নম্বর আসি সফলতা। সফলতা যদি আর্থিক সফলতা চেয়ে থাকেন, আমি প্রথমেই বলেছি যে আর্থিকভাবে সফল আপনি হতে পারবেন, কোনো অসুবিধা নেই। পরবর্তী যে সফলতার বিষয়গুলো সেগুলো আমি ধীরে ধীরে আসছি, বিবাহ বা সেরকম টাইপের বিষয়গুলো। বিয়ের বয়সটা আপনার আছে, একটু বেশি বয়সে হয়তো বিয়েটা হতে পারে এবং এটা সম্ভবত আমি 32 কিংবা 3 এর কাছাকাছি গিয়ে কিন্তু আপনার বিয়ের বয়সটা খুবই সুন্দরভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্নের ব্যাপারটা হচ্ছে শত্রু আছে কি না। শত্রুর যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার হাতে খুব বেশি কম বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি, অতএব একটু সাবধানে থাকবেন, কারণ রাহুর ক্ষেত্রটা একেবারে অনেক বেশি ভালো নয়। তো সেই ক্ষেত্রে প্রকাশ্য শত্রু যারা আছে তারা গ্রাস করতে টাইম লাগবে না, এটা হচ্ছে বিষয়। আর তাছাড়া এই বিষয়টা আমি প্রায় সময় বলে থাকি, দেখুন যদি আঙুলের এই পর্বে আড়াআড়ি রেখা থেকে থাকে তাদের কিন্তু শত্রুর অভাব হয় না, আর বিশেষ করে নিজের লোক শত্রু বেশি হয়ে যায়, এই ক্ষেত্রটাও সাবধান থাকা জরুরি। পরবর্তী বিষয়টা হচ্ছে বিদেশে যেতে পারবো। যেতে আপনি পারবেন, ঘুরতে আপনি পারবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে চন্দ্রের যে জায়গাটা সেটা খুবই সংকীর্ণ হয়ে পড়েছে, যার কারণে একটু আধটু বাধা বিঘ্ন পেরিয়ে তারপরে যেতে হতে পারে, কিন্তু পারবেন আপনি। আচ্ছা, বিদেশে গিয়ে চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, এরকম একটা কথা আপনি বলেছিলেন। চাকরির ব্যাপারটা যদি আপনার ক্লিয়ার হয় ভবিষ্যতে, তাহলে আপনার করার যে চান্স সেটাও আছে, এমনকি ব্যবসায়ের ক্ষেত্রটাও যদি ক্লিয়ার হয় তাহলেও কিন্তু চান্স আছে, কারণ ব্যবসায়িক যে রেখাগুলো আছে সেগুলো আপনার হাতে খুবই সুন্দর আছে এবং অনেকটা বেশি লম্বাও আছে, সামান্য একটি ক্রস সাইন দ্বারা যুক্ত হয়ে আছে। কিন্তু তারপরে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ক্ষেত্র দিয়ে যেহেতু যুক্ত আছে সেহেতু কিন্তু আপনার চান্স আছে, এটা বলবো না একেবারে নেই, কিন্তু বর্তমানে নেই, অর্থাৎ বর্তমানে না করলে ভালো হবে। আপনি বলেছেন কেমন দেশে যেতে পারবো, বড় দেশে নাকি, বিদেশ মানেই বিদেশ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি যে কোনো দেশেই যেতে পারেন, এক্ষেত্রে কোনো কিন্তু পরন্তু নেই, এক্ষেত্রে কোনো নিয়ম কানুন বা বাধা নেই। বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে কোনো দেশ মানে যে কোনো দেশে আপনি যেতে পারবেন, বিদেশ যাত্রা আছে মানে আছে, সে যেমন দেশ হোক না কেন। খুব জলদি ব্যবসার সাথে যুক্ত হতে পারবো কিনা আমি আপনাকে বলে দিলাম, বর্তমানে ব্যবসার পরিস্থিতি আপনার হাতে ভালো নয়, সেই জন্য একটু চিন্তাভাবনা করে। বড় বিপদ বা বড় ফাঁড়া আপনার হাতে এই মুহূর্তে অত বেশি দেখছি না। 27 ইয়ার্স যদি হয়ে থাকে তাহলে বিশেষ কিছু ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি না যার থ্রু দিয়ে বলা যেতে পারে যে বড় ফাঁড়া আছে, অতএব এর থেকে আপনি রিলিফ পেয়ে যাচ্ছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বউ কেমন হবে, মিডিয়াম টাইপের না অনেক বেশি যে সুন্দরী সেটাও কিন্তু না। কেন? শুক্রের যে পরিস্থিতি আপনার হাতে অনেকটা বেশি উচ্চস্থ নয়, মিডিয়াম লেভেল। চন্দ্রেরও পরিস্থিতি কিন্তু অত বেশি ভালো নয়,
তো সেই ক্ষেত্রে মোটামুটি ভালো হবে। তার সাথে সম্পর্ক কেমন হবে, সম্পর্কটা মেইন বিষয় হলো এখানে সবসময়ের জন্য দুজনের হাত দেখে জোটক বিচার করে যদি বিয়ে করা যায়, হাত দেখে হোক অথবা কুষ্টি বিচার করে হোক, সেই ক্ষেত্রে তাদের সম্পর্কটা অনেকটা ভালো থাকতে দেখেছি। আর এমন না যে ভালো থাকে না, কিছু কিছু মানুষের হয়তো দৈবিক চক্রে অনেক বেশি ভালো হয়, তো সেই অনুযায়ী ভালো হতে পারে। এটা আপনার ব্যবহারের উপরে নির্ভর করছে, খারাপ ভাববেন না, সম্পূর্ণটাই নিজের উপরে নির্ভর করে। তো সেই অনুযায়ী মোটামুটি ভালো আছে আপনার হাতের ক্ষেত্রেও। কিন্তু বিবাহ রেখাটা যখন এতটা বেশি নিচস্থ হয়ে গেছে, যদি এটা হার্ট লাইনকে টাচ করে তাহলে কিন্তু অত বেশি ভালো নাও হতে পারে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার শনির পর্বত। শনি পর্বতটা অত বেশি ভালো আমি বলবো না, কিছু কিছু আড়ি রেখা সাথে কাটিং সাইন, তো সেই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে এদেরও কিন্তু বিবাহিত লাইফ অত বেশি মতো ভালো হতে দেখিনি, একটু খারাপ হয়। আর যখনই ঋণে জড়িয়ে যাওয়ার একটা প্রভাব কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে মুক্তির একটা উপায় বা না করলে ভালো হয় ঋণ, সেরকম ধরনের কাজ করা উচিত হবে বলে মনে করি আপনার ক্ষেত্রে। বড় বিপদ বা ভাড়া আপনার হাতে নেই। বউ কেমন যাচ্ছে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক মিডিয়াম টাইপের, অনেক বেশি ভালো না অনেক বেশি খারাপও না। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা তো বর্তমানে অত বেশি ভালো চলছে না, তো সেই হেতু শ্বশুরবাড়িটা একটু ভালো হতে পারে, কিন্তু বর্তমান সময়ে আমি অনেকটা ভালো দেখছি না। ভাইদের সাথে সম্পর্ক মিডিয়াম পজিশন এটাও। বোনদের সাথে যদি থেকে থাকে, বোনদের সাথে সম্পর্ক খুব একটা বেশি ভালো নেই। ভাইদের সাথে সম্পর্ক যে একেবারে ভালো সেটাও বলবো না, মিডিয়াম পজিশন আছে। এমন কোনো রোগ যার কারণে বিছানায় পড়ে থাকার কোনো যোগ না, সেরকম কিছু যোগ আপাতত আপনার হাতে নেই। এক এক করে বলার চেষ্টা করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন ব্যাপারগুলো। যখনই চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায়, এটা কিন্তু পুরোপুরি শনি পর্যন্ত পৌঁছায়নি, এটা মনে রাখবেন। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন তৈরি হয়, তারা জ্ঞানী, গুণী, তার্কিক, মহত্বাকাঙ্ক্ষী, অনেক বেশি উপস্থিত, বুদ্ধিসম্পন্ন, খুব গুছিয়ে সুন্দর করে কথা বলা যায় এমনভাবে ক্লিয়ার কাটভাবে কথা বলতে পারা, এই সমস্ত বিষয় সব গুণ থেকে থাকে এদের ভিতরে। ধার্মিকতা, আধ্যাত্মিকতা, ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা, ডিপ নলেজ রাখা, নলেজের গভীরতা এতটা বেশি হওয়া যে অন্যরা হয়তো তর্কবিজ্ঞানীদের সাথে না পারা, এই সমস্ত বিশেষ ব্যাপারগুলো হয়ে থাকে যদি কারোর বৃহস্পতিতে চতুর্ভুজ সাইন থেকে থাকে। এছাড়াও নিজস্ব প্রপার্টি, নিজস্ব ঘর বাড়ি ইত্যাদি সাইনগুলো ভালোভাবেই দেখা যায়। এখন ব্যাপারটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রটা কিন্তু অত বেশি ভালো না। আমি কিন্তু রেখার কথা বললাম, এবার ক্ষেত্রের কথা বলছি। এই ক্ষেত্রে অনেকগুলো কনফিউশন হয়ে যায়, সেজন্য বুঝিয়ে বলছি। দুদিক থেকে দুরকম রেজাল্ট পাওয়া যায়, একটা রেখার রেজাল্ট আর একটা হলো ক্ষেত্রের রেজাল্ট। এই জায়গাটা উচ্চস্থ হয়ে আছে মানে বর্তমানে দৌড়ভাগের পরিমাণটা একটু বেশি করতেই হবে, আশা অনুযায়ী রেজাল্ট নাও পেতে পারেন। আর এই পর্বের থেকে যখন এই পর্বটা যুক্ত হয়ে শনি পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে তো টেনশন দেবেই, সাংসারিক ক্ষেত্রে অসুবিধা তৈরি করাবে। ছোটোবেলাটা আপনার একেবারে ভালো যাবে না, কিছু বাজে অভিজ্ঞতা এবং অনেক বেশি টেনশনের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। তারপরেও আরও কিছু বিষয় বলতে গেলে, যাদের এই রেখাগুলো থেকে যায় বা হাতের ক্ষেত্রে দেখা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু বিনা কারণে ঘোরাঘুরির একটা মাত্রা বা লেভেল বেশি থেকে থাকে। দেখবেন কাজ নেই অথচ ঘুরছেন, এরকম কিছু বিষয়, মানে কাজের জন্যই ঘুরছেন অথচ সেই ঘোরাটা কাজের জন্য হচ্ছে না, এক কথা যেটা বলতে গেলে। তাছাড়াও সবসময় বিজি রাখতে পছন্দ করে ওই রেখাটা, ফ্রি হয়ে বসলে টেনশন দেয়, এরকম কিছু বিষয়। বৃহস্পতির সামান্য কিছু নিচস্থ স্থান দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে এই জায়গা উচ্চস্থ, সেই তুলনায় কিন্তু এই জায়গা নিচস্থ হয়ে যাচ্ছে। কিছু কিছু কনফিউশন মনের ভিতরে ঘিরে ধরছে, আর এইগুলো আপনাকে আধ্যাত্মিক মনোবল সম্পন্ন করে তুলবে। আধ্যাত্মিকতার দিক দিয়ে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার যে মনোভাব, সেটা কিন্তু আপনার ভিতরে ভরপুর পরিমাণে পেয়ে যাবেন। পরবর্তীতে শনির ক্ষেত্রে আসা যাক। দেখুন এই ক্ষেত্রে দুটো কাটিং সাইন আছে এবং খুবই সুস্পষ্ট। আর যাদের হাতে এরকম টাইপের সাইন দেখা যায়, আড়ি রেখা, তাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা, মানসিক অস্থিরতা, মানসিক টেনশান এবং সাথে ডিপ্রেশনের যে বিষয়গুলো, সেগুলো অনেক বেশি দেখা যায়। এটা আপনার ক্ষেত্রে থাকবে। একাকিত্ব হয়ে যাওয়ার প্রবণতা, কারোর সাথে না মিশতে চাওয়ার প্রবণতা, নিজের থেকে কিছু গড়ে তোলার প্রবণতা, লুকিয়ে রাখার যে প্রবণতা, এগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কর্মের ক্ষেত্রে সাকসেস বা সফলতার পথে বারবার বাধা আসতে থাকা, বাধা পেরিয়ে না এগোতে পারা, বারবার কর্ম পরিবর্তনের জায়গাটা তৈরি হওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেশি বেশি করে তৈরি হয় যদি শনির ক্ষেত্রে আড়ি রেখা থেকে থাকে।
এটাকে বকরি শনি বা বক্র শনি যাই বলুন না কেন সেটা বলা হয়, যার কারণে শনি কখনো ভালো রেজাল্ট দেয় না যদি কারোর হাতে এরকম টাইপের রেখা থেকে থাকে। তাহলে শনির ক্ষেত্রে যদি খাড়া রেখা থেকে থাকে এটা খুবই পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে। শনির ক্ষেত্রে খাড়া রেখা থাকলে তাদের দেখেছি জীবনে উন্নতি করতে লাস্ট বয়সটা খুব ভালো যায়, জীবনটা অনেক বেশি পয়সার দ্বারা স্টেবল হতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ক্লিয়ার হয়, সুন্দর হয় যদি কারোর হাতে এরকম খাড়া খাড়া রেখা থেকে থাকে। তাহলে শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন খুব ভালো, আমি বলেছিলাম আপনাকে যে বড় বাধা থেকে মুক্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ত্রিভুজ সাইন যদি কারোর থেকে থাকে, এদের ভিতরে কিউরিসিটিটা বড্ড বেশি হয় বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস জানার বিষয়ে, নতুন নতুন জিনিস শেখার প্রতি একটা আগ্রহ অনেকটা বেশি হয়ে থাকে। এরা সবসময়ের জন্য চায় যে কী করে এইসব বিষয়ে জানা যায় বা শেখা যায় বা তার থেকে একটা নিজেকে ইমপ্রুভ করার মতো জায়গা তৈরি করা যায়, এই সমস্ত বিষয়। আর ত্রিভুজ সাইন যাদের হাতেই দেখবেন তাদের ক্ষেত্রে একটা কথা বলা যায় যে জ্যোতিষবিদ্যা বা অন্যান্য বিদ্যার প্রতি একটা আস্থা, একটা বিশ্বাস এদের মনের ভিতরে প্রচণ্ড পরিমাণে দাগ কাটে। এবার আসি আমি পরবর্তী বিষয়ে। এই রেখাটার ক্ষেত্রে দেখুন, এটা আপনাকে কাজের নলেজ দেবে কিন্তু খরচার চাহিদাটাও দেবে। আর তার সাথে রবির পজিশন আমি কিছুটা হলেও বর্ণনা করেছিলাম, একটা বৃহৎ ক্রস টাইপের সাইন তৈরি হচ্ছে এখানে। রবির ক্ষেত্রে ক্রস সাইন তো একদমই ভালো নয়। পিতার সাথে মতভেদে জড়িয়ে পড়বেন না হঠাৎ, এটা আপনার ক্ষেত্রে প্রবলেম হবে। দ্বিতীয় বিষয়, যাদের সাথে কাজ করছেন তাদের সাথে একটা মতবিরোধ উপস্থিত হতে পারে, সবাইকার সাথে সমানভাবে সদ্ভাব বজায় রেখে কাজ করার যে জায়গাটা সেটা নাও থাকতে পারে। তারপরেও যদি কারোর হাতে ক্রস সাইন দেখা যায় তাহলে রবির ক্ষেত্রে বিশেষ করে কাজের লাস্ট মোমেন্টে গিয়ে রেজাল্টের বিষয়ে গিয়ে মনক্ষুণ্ণ হতে হয় এবং কোয়ালিফিকেশান যোগ্যতা যতই থাকুক না কেন তেমন কিছু করে ওঠা যায় না। তবে সবাইকে সাথে নিয়ে একটা জনপ্রিয়তার মুডে থাকার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। আর পপুলারিটি ফেমাসিটির যে জায়গাটা সেটাও কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে থাকছে। জায়গাটা অনেক বড় থাকার জন্য লিডারশিপ যুক্ত যে ক্ষমতাটা সেটা আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে থাকছে। বুধের পজিশনটা দেখুন, বুধ বুদ্ধিযুক্ত হয়ে থাকা, জীবনে উন্নতি করা, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয়। আর বুধের পর্বত যাদের অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে, নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা কিন্তু বুধের এই পর্যায়টা বিশেষ করে একটু থেকে থাকে, নাম ফেম পাওয়ার প্রতি। যদি এখানে ক্রস সাইন দুটো না থাকতো তাহলে হয়তো জীবনে উন্নতির যে মাত্রা বা জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি হতো। তবুও ক্রস সাইন যেহেতু আছেও তারপরেও বুধের পজিশনটাও অনেক বেশি খারাপ নয়, মোটামুটি ভালো আছে, জায়গাটাও বেশি নিয়েছে। তো সেই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে উন্নতি আপনার হবে অবশ্যই। ব্যবসায়িক দিক দিয়ে আপনি ধীরে ধীরে যেতে পারবেন, 5 জন মানুষকে সামনে রেখে কথা বলতে পারবেন, আর একদিক থেকে পরিচালনা করার শক্তিও কম বেশি আছে। অতএব সঠিক কাজে পরিচালিত করে কী করে জীবনে আরও বেশি উন্নতি করা যায় সেদিকটাও আপনি দেখবেন। আর যে যেমন ধরনের মানুষ তার সাথে তেমনভাবে ব্যবহার করার জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হয়ে আছে। উপস্থিত বুদ্ধির জায়গাটা যে আপনার হাতে একেবারে নেই সেটাও বলবো না, উপস্থিত বুদ্ধি আছে। আর উপস্থিত বুদ্ধির সাথে টেকনিক্যালি বুদ্ধি যেটা থেকে খুব জলদি কোনো কিছু বের করা যায় সলিউশন, সেরকম কিছু ধারণাও কিন্তু আপনার ভেতরে থাকছে। মঙ্গলের পজিশনটাকে আমি ভালো বলবো না, নিচস্থ হয়ে আছে, কম জায়গা নিয়েছে, মোটামুটি একটু হলেও ভালো, তো সেদিক থেকে ভালো। এমনি মঙ্গলের পজিশন বেশি ভালো না হওয়ার কারণে টেনশনযুক্ত মানসিকতা থাকবে, ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে, মাঝে মাঝে ভয়টা অনেক বেশি হয়ে যেতে পারে। আর মঙ্গলের পজিশন যদি একটু সংকীর্ণ হয় বা ছোট হয় তো সেক্ষেত্রে জীবনে এগোতে গেলে অনেক বেশি ট্রাই করতে হয়, এটাই সংঘর্ষটা আরও একটু বেশি দেয়, সাহসিকতাটা মরে যায়। চন্দ্রের ব্যাপারটা আমি বুঝিয়ে বললাম। এবার আসি আপনার হাতের ক্ষেত্রে কেতুর পর্যায়ে। কেতুর পর্যায়ে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, দুটো চতুর্ভুজ সাইন আছে কিন্তু কেতুর পর্যায়ে চতুর্ভুজ সাইন খুবই ভালো ফল দিয়ে থাকে, এটা মাথায় রাখবেন, খুবই সুন্দর ফল দিয়ে থাকে। জীবনে উন্নতির যে জায়গা বা মাত্রা সেটাও ফুলফিলমেন্ট করে দেয়, আরও বেশি এগিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটাও ফুলফিলমেন্ট করে দেয়। আর শনির ক্ষেত্রে যদি এরকম টাইপের সাইন কেতুর ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে,
কিছু কিছু পয়সা আপনার পকেটে এমনভাবে আসবে যেটা হয়তো আপনি নিজেও জানেন না, তবে কিছু কিছু কনফিউশনও কিন্তু এক্ষেত্রে সামান্য সামান্য তৈরি হচ্ছে। শুক্র দেয় বাড়ি, গাড়ি, সুন্দরী স্ত্রী, সব কিছুই। ভৌতিক যে সুখ সুবিধা আছে পৃথিবীতে আসার পরে সব কিছুই শুক্র প্রদান করে। শুক্র যদি নিচস্থ হয়ে যায় তাহলে সেই সব সুখ থেকে কিন্তু কম বেশি বঞ্চিত হতে হয়। রিল্যাক্সেবল ঘর, রিল্যাক্সেবল বাড়ি, রিল্যাক্সেবল গাড়ি ইত্যাদি বিষয়। শুক্রের পজিশনটা কিন্তু আপনারা তো অনেক বেশি ভালো দেখছি না, মোটামুটি ভালো, তো সেদিক থেকে উন্নতিটা মোটামুটিভাবেই হবে। নিজস্ব ঘর তৈরির যোগ আপনার হাতে আছে। দুটো ঘরের সাইন দেখতে পাচ্ছি, একটা হয়তো পিতৃপ্রদত্ত হতে পারে, সেরকম একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গলের পজিশনটা একেবারে খারাপ নেই, সামান্য কিছু জায়গা, সামান্য কিছু কাটাকুটি হতে পারে, তো এর থেকে একটু সাবধান থাকবেন, এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। এবার আসি এখান থেকে, কিন্তু এই লাইন থেকে চালু হচ্ছে আপনার এটা, যাই হোক। এবার আসি আমি হার্ট লাইনের ক্ষেত্রে, পয়সা এবং ফ্যামিলি দুটোকে সমানভাবে মহত্ব দিয়ে চলার জায়গাটা আছে। আরেকটা জিনিস, কিছু কিছু ক্ষেত্রে রোগ ব্যাধির যে জায়গাটা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট হবে, এটা আপনি মনে রাখবেন। সবসময় সুস্থতা প্রদানের যে জায়গাটা সেটা কিন্তু ক্লিয়ার দেখছি না। এই ক্ষেত্রে একটা বৃহৎ চতুর্ভুজ এবং চতুর্ভুজের সাথে এই জায়গাটা দেখুন, পুরো মস্তিষ্ক রেখার ওপর দিয়ে চতুর্ভুজটা চলে গেছে, মস্তিষ্ক রেখার ওপরে আছে। তো সেদিক থেকে দেখতে গেলে ব্রেন ডেভেলপমেন্ট বা ব্রেনের ক্ষমতার বৃদ্ধি প্রাপ্তি হওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। আর সাথে মস্তিষ্ক তো আছেই। দুটো রেখা এক্ষেত্রে থেকে অনেক বেশি ক্লিয়ার হচ্ছে, অথবা এক কথায় বলতে গেলে ব্যবসায়িক দিকে একটা মনোযোগ এটাও কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। দুটো আঙুলের পজিশন সমান সমান আছে, সেম টু সেম আছে। দুটো পজিশন যাদের সমান সমান হয়ে থাকে তারা অনেক বেশি এনার্জেটিক হয়ে থাকে, পাঁচজন মানুষকে সাথে নিয়ে চলার ক্ষমতা, কাজ করার ক্ষমতাও তাদের ভিতরে থেকে থাকে। আর এরা মিডিয়াম পজিশনে চলতে চায়, না অনেক বড় না অনেক ছোট, যার কারণে জীবনের উন্নতিটাও বেশি হয়। বড় পাওয়ার দিকে যেমন মন থাকে না, অনেক ছোট পাওয়ার দিকেও তেমন মন থাকে না। আর মিডিয়াম পজিশনে থাকলে তাদের মনে কামনা বাসনা কিন্তু মাঝে মাঝে পূর্ণ হয়। আঙুলের নর্থস ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ার কাট কথা বলার জায়গাটাও থাকছে। আর এই পর্যায়ের থেকে এই পর্যায়ের নিচে কিন্তু আপনার কনিষ্ঠ আঙুলটা অবস্থান করছে। তো এই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে যাদের হাতে আঙুলটা ছোট থেকে থাকে, একটু নেগেটিভিটি বেশি থেকে থাকবে। কাজের প্রতি মনোযোগ যতই থাকুক না কেন, তারপরেও সামান্য কিছু মন ডাইভার্টের জায়গাটা দেখতে পাচ্ছি। কারোর না কারোর উপরে সামান্য নির্ভরশীলতার জায়গাটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আছে। শনির আঙুল ব্যান্ড হয়ে থাকা মানে ভয়টা কিন্তু অতিরিক্ত পরিমাণে চেপে যাওয়া। তো মনের ভিতরে যে ভয়টা আছে সেটা কিন্তু মাঝে মাঝে অনেক বেশি হয়ে যেতে পারে। এই আঙুলটাও শনি আঙুলের উপরে ব্যান্ড হয়ে আছে, ভক্তি, স্বভাব, বিশ্বাস, আস্থা এগুলো কিন্তু বেশি থাকবে। খাড়া খাড়া রেখা আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে চলা, একসাথে মেশা, ওঠা বসা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে পছন্দ হবে। বাঁ হাতের ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে ডান হাতের ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে আঙুলটা যতটা বেশি উন্নত হবে তার কিন্তু উন্নতি বা পয়সার যে জায়গাটা, বিশেষ করে ফ্যামিলি লাইফের যে জায়গাটা, সেটাও কিন্তু অনেক বেশি উন্নতি হবে। এটা যদি নিচে থেকে থাকে তাহলে একটু সমস্যা প্রকট হতে পারে। লজিক যুক্তি প্রয়োগ করার ক্ষমতা তো আপনার হাতে আছে, তবে আড়ি আড়ি রেখা থাকার জন্য মাঝে মাঝে অতিরিক্ত লজিকে জড়িয়ে যাওয়ার যে প্রবণতা সেটাও আছে। তো এর থেকে বাঁচা উচিত, ফালতু তর্ক থেকে বাঁচা উচিত, এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। জব সাইনটা অনেক বেশি ক্লিয়ার আছে, অতএব যথেষ্ট ব্রেন ডেভেলপমেন্টের যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে থাকছে। আসবো আপনার হাতের বাঁ হাতের ক্ষেত্রে। বাঁ হাতের ক্ষেত্রে একটা ছোট্ট তিল টাইপের দেখতে পাচ্ছি। শনির ক্ষেত্রে তো কোনো না কোনো দোষ অবশ্যই যুক্ত হয়ে আছে, না হলে তিল থাকতো না। পরিশ্রম যতই করুন না কেন ফল কিন্তু খুব কম পাবেন যদি শনির ক্ষেত্রে তিল হয়। শনির ক্ষেত্রে তিল কিন্তু বুড়ো বয়সে গিয়ে রেজাল্ট দেয়। অনেকে বলে যে তিল ভালো, এই ভালো রেজাল্ট পেতে গেলে বুড়ো বয়সে। আর বর্তমান সময় কিন্তু শনির ক্ষেত্রে তিল থাকলে একদমই রেজাল্ট পাবেন না। জীবনধারাটা একদম পুরো বিশৃঙ্খল হয়ে যাবে।
প্রচণ্ড মানসিক টেনশনের ভিতরে থাকতে হবে, এই সমস্ত বিষয়। এটা মনে হয় তিল নয়। এখান থেকে এই যে রেখাটা, এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু সামান্য সামান্য শত্রুবৃদ্ধির যে প্রবণতা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর ব্রেন আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হবে, ব্রেন ডেভেলপমেন্টের যে জায়গাটা সেটাও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। যাই হোক, আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হলো। আর বিশেষ কিছু বিষয় আমি দেখছি না আপনার হাতের তরফ থেকে। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।